ফাইনালি দুর্গাপুর ব্যারেজ পৌঁছে গেলাম। দিকটা দেখো, মানে প্রচুর জল রয়েছে। তো লেফট সাইডে দেখতে পাচ্ছ প্রচুর মানে মেলা বসার মতো অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর যাবো আজকে আমি দুর্গাপুর। এখন সতীঘাট ব্রিজ ক্রস করছি। আর এখন দুপুরবেলা, মানে প্রায় 3টে বাজছে, 2:58। তো বাইকে আমার ফিউল আপ করা হয়ে গেছে। যেতে হয়তো আমার 1 ঘন্টা 10-15 মিনিট কিছু লাগবে। তো দুপুরবেলায় রোড এমনিতেই ফাঁকা থাকবে, দেখতেই পাচ্ছ মোটামুটি রোড ফাঁকা রয়েছে। আর যেহেতু কালী পুজো চলছে, মানে কালকে কালী পুজো ছিল, তো একটু বাজার ফাঁকা ফাঁকাই আছে। আর রাস্তাটাও এই সময় ফাঁকাই থাকবে। তো অনেক দিন পর কিন্তু দুর্গাপুর রোড দিয়ে আবার যাচ্ছি বাইক নিয়ে। অনেক দিন আগে গিয়েছিলাম। কালকে ছিল কালী পুজো, আশা করে সবাই পুজো ভালোই কাটাচ্ছ। আর আজকে হচ্ছে কালী পুজোর পর দিন, কালকে জামাইবান্না আর পরশু দিন আছে ভাইফোঁটা। তো সবাই ভালো করে পুজো কাটাও। আর সকলকে জানাই শুভ দীপাবলি। তো তোমরা অনেকদিন পর পর কিন্তু হয়তো ভিডিও দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে হ্যাভির মোড়। আর হ্যাভির মোড় থেকে আমি রাইট সাইড নিয়ে নেবো। লেফট সাইডে চলে যাচ্ছে গঙ্গাল ঘাটি। তো আজকে আমি সিঙ্গেলই আছি, মানে আমার সাথে কেউ নেই, আজকে সিঙ্গেলই যাচ্ছি। আর সিঙ্গেলই ব্যাক করবো আজকে, আমি ব্যাক করবো রাত্রের মধ্যে। তো দুর্গাপুর যাচ্ছি, বিশেষ করে একটু ইনভাইট আছে। আর সাথে একটু মণ্ডপগুলো দেখবো, দুর্গাপুরে কীরকম কালী পুজোগুলো হয় সেগুলো কোনো দিন দেখিনি। তো এটাই ফার্স্ট টাইম দুর্গাপুরে কালী পুজো দেখতে যাচ্ছি। তো যদি সম্ভব হয় তোমাদেরকে মণ্ডপগুলো দেখাবো। তো আজকে দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে। তো যদিও ফাঁকা থাকলেও আমি ঠিকঠাক আস্তে আস্তেই চালাবো, তাড়াহুড়োর কিছু নেই। নর্মালি কিন্তু দুর্গাপুর রোডটা একটু ভিড়ই থাকে বেশি। তো যেহেতু কালী পূজা চলছে, ছুটি আছে, সবাই ছুটি, তো সেই কারণে অফিস ছুটি বলেই একটু ভিড় কম দেখতে পাচ্ছ। তো কদিন আগেই মুকুটমণিপুর গিয়েছিলাম, আর মুকুটমণিপুর যাওয়ার দিন কিন্তু ঠান্ডা ছিল। তো আজকাল মানে কালকে খুব একটা ঠান্ডা পাইনি, কারণ কালকে সেরকম বেরোনো হয়নি। তো ঠান্ডাটা সেরকম ছিল না। ভেবেছিলাম কালী পূজার সময় হয়তো সোয়েটার জ্যাকেট পরে বেরোতে হবে মানুষদেরকে। তো সেরকম খুব একটা ঠান্ডা এখনও পড়েনি। তো হ্যাবিট মোড় পেরিয়ে মোটামুটি একটু ভিড় দেখতে পাচ্ছি বড় গাড়ির। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় রয়েছে, মানে এখানে কালী মন্দির রয়েছে সামনেটাই, এই যে টার্নিংটা। তো এই টার্নিংটা কিন্তু খুব ডেঞ্জারাস টার্নিং। এই জায়গাটায় অনেক দুর্ঘটনা ঘটে। তো লেফট সাইডে দেখতে পাচ্ছ প্রচুর মানে মেলা বসার মতো অবস্থা। আইসক্রিম গাড়ি রয়েছে, বেলুন বিক্রি হচ্ছে, আর প্রচুর লোকজন রয়েছে এখানে। তো এই জায়গাটা কিন্তু এমনিতে একটু ডেঞ্জারাস, আর সেই কারণে সিভিক পুলিশ ভলেন্টিয়ার রয়েছে। তো এরকম রাস্তায় ভিড় থাকলে যেতে আমার অনেকটা টাইম লেগে যাবে। তো আশা করি এতটা ভিড় পাবো না। এইখানটা একটু কনজাস্টেড এরিয়া বলে ভিড় ছিল। আর লরির থেকে কি বাজে একটা কালো ধোঁয়া বেরোলো। তো এই সাইড দিকে দেখো একটা রাইডার বাইক বেরোবে। তো 125 বাইক দিয়ে ও মানে রেস করার মতো একটা মোমেন্টে আছে দেখতে পাচ্ছি। এখনই ক্রস করবে দেখো হয়তো। তো আমার মনে হয় নিজের কমফোর্টেবল নিজের কাছে রাখাই দরকার। মানে আমি যেহেতু 250 সিসির বাইক চালাচ্ছি, তো আমার কাছে 80-90 স্পিডটা সেরকম কিছু মনে হয় না। মানে হওয়াটা সেরকম তোমাদের কাছেও হয়তো মনে হবে না, তবে কন্ট্রোলটাও নিজের কাছে, যে চালিয়ে নেবো সেটাই কিন্তু বড় কথা নয়। নিজের কন্ট্রোলটাও নিজেকে দেখা দরকার। তো দেখো কিন্তু 125 সিসির বাইক নিয়ে মানে দেখতে পাচ্ছি আমি, মানে আমাকে ওভারটেক করতে চাইছে বা আগে যেতে চাইছে, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা করতে যেও না। মানে তোমরা এখন দেখবে তোমাকে কেউ ওভারটেক করছে বা রেস লাগাতে চাইছে, জিনিসগুলো একটু অ্যাভয়েড করো। এই জিনিসগুলোতে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। তো রাস্তায় যেতে যেতে অনেক জায়গাতে দেখতে পাচ্ছি কালী পুজো চলছে, মানে কালী পূজাতে একটু
লোকজনের ভিড় রয়েছে। আর আমাদের বাঙালিদের দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা এই তিনটে জিনিসই জানো, মানে যারা বাঙালি তারা বুঝতেই পারছো যে আমাদের এই পুজোগুলো কতটা ইম্পর্টেন্ট বা কতটা আমরা এটাকে নিজেরা আনন্দ করতে ব্যস্ত থাকি এই সময়গুলোতে। আর এমনিতে কথাতে আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সেটা তো আমরা করি। তো দেখতে দেখতে কিন্তু বেলাতোর ঢুকে গেলাম। এই কিছুটা গিয়ে বেলাতোর মোড়, যারা জানো তারা তো বুঝতেই পারছো জায়গাটা কোনটা। কিছুটা আগেই বাঁদিকে পুলিশ স্টেশন, আর এটা পেরোলেই বেলাতোর মোড়। তো ঘড়িতে বাজছে এখন 3টা 19। তো এখানে বেলাতোড়ের চা খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানাও। তো বাঁদিকে দেখতে পাচ্ছ চায়ের দোকানগুলো, লালুদা চা, তো আরও অনেক চায়ের দোকান আছে এখানে। তো আমরা তো পছন্দ করি, আর কে কে চা খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানাও কমেন্টে। তো দুর্গাপুর যাওয়ার পথে কিন্তু এই জায়গাগুলো দারুণ লাগে, দেখতে পাচ্ছ দু সাইডে পুরো গাছে ভর্তি, আর এত গাছ আছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এখানে। তো বড়জোড়া ঢুকতে আমার হয়তো এখনও মিনিট 10 লাগতে পারে। তো বড়জোড়া ঢুকে গেলাম। বড়জোড়া ঢুকতে আমার বাঁকুড়া থেকে সময় লাগলো প্রায় 40 মিনিটের কাছাকাছি, মানে এখনও 40 মিনিট হয়নি, 36 মিনিট সামথিং কিছু লেগেছে। এই লরির পিছনে যাওয়া মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাওয়া, এত ধুলো উড়ায়। তো এখানটা দেখতেই পাচ্ছ বড়জোড়ার মোড়টাও মোটামুটি ফাঁকা ফাঁকা। ফাইনালি দুর্গাপুর ব্যারেজ পৌঁছে গেলাম। তো দুর্গাপুর ব্যারেজ অনেকদিন বাদ দিয়ে এলাম। কোন দিক দিয়ে ঢুকতে হবে, মানে এখন কি উপরের রাস্তাটা সবার জন্য ছাড় দিয়েছে না নিজ দিকে যেতে হবে সেটা জানি না, সামনেটা যাই গেলেই বুঝতে পারবো। এখন উপর দিক দিয়ে যাচ্ছে সবাই। তো কিছুদিন আগে দেখছিলাম যে নিজ দিয়ে রাস্তা করেছিল, সেটাতেই পেরেপরি করছিল সবাই, যদিও সেই সময়টা আমি আসিনি। আর বাদিকটা দেখো, মানে প্রচুর জল রয়েছে ব্যারেজে। তো এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যায়, এই রাস্তাটা কিছুটা গিয়ে একটা ঘাট আছে, মানে সেখানে কিন্তু বিকেলবেলায় বসার জন্য একটা পারফেক্ট জায়গা আছে, মানে খুব সুন্দর জায়গাটা। আগে এই দিক দিয়ে আসা যাওয়া করতাম, তো সেই কারণে দেখেছি। আমরা একবার কিছুক্ষণের জন্য হয়তো দাঁড়িয়েছিলাম। এখান থেকে লোকেশনে পৌঁছতে আমার হয়তো আর মিনিট 10-15 লাগবে। আর বাঁদিকে এখানে যে জলটা রয়েছে, এখানেও কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছি মাছ ধরছে ছিপ নিয়ে। বন্ধুরা, দুর্গাপুর পৌঁছে গেছি, আর এবার যাব আমি একটু লোকেশনে, মানে যেখানে যাওয়ার আছে এখান থেকে সামনেই। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।